নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। পরপর দুদিন বিজেপির এক প্রতিমন্ত্রী এবং দুই সাংসদ যে বিষয় নিয়ে ঝড় তুললেন, তাতে আবারও বঙ্গভঙ্গের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর বিরুদ্ধে বাংলা জুড়ে এখনই তীব্র জনমত গড়ে তোলা জরুরি। উন্নয়নের দোহাই দিয়ে বাংলা ভাগের যে বিস্ময় প্রস্তাব সুকান্ত মজুমদার, অনন্ত মহারাজ, নিশিকান্ত দুবেরা দিচ্ছেন, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদ হোক জাতীয় স্তরে। ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত। একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. গত বুধবার উত্তর পূর্ব উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তার যুক্তি, এর ফলে উত্তরবঙ্গের ওই ৮ জেলায় অনেক উন্নতি হবে। মন্ত্রীর দাবি, এর সঙ্গে বাংলা বিভাজনের কোনো সম্পর্ক নেই। তৃণমূল এই প্রস্তাব নিয়ে নোংরা রাজনীতি করছে। তৃণমূল অবশ্য বলছে সুকান্ত আসলে বঙ্গ বিভাজনের তাস খেলতে চাইছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রস্তাব নিয়ে তুমুল হইচই চলছে উত্তরবঙ্গে। সেখানকার শাসক দলের নেতা মন্ত্রীরা সুকান্তের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। বিজেপির অন্দরেও এই প্রস্তাব নিয়ে আপত্তি উঠেছে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাব নিয়ে তুমুল আলোড়নের আবহেই রাজ্যসভা এবং লোকসভায় আরও এক ধাপ এগিয়ে বাংলার বিভাজন চেয়ে হইচই ফেলে দিয়েছেন বিজেপির দুই সাংসদ অনন্ত মহারাজ এবং ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে। দুবের প্রস্তাব, সংখ্যালঘু প্রভাবিত বাংলার মুর্শিদাবাদ এবং মালদহ, বিহারের কাটিহার, কিষানগঞ্জ ও আরারিয়াকে নিয়ে পৃথক একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলা হোক। তাঁর যুক্তি, বাংলাদেশ থেকে ধারাবাহিক অনুপ্রবেশের ফলে ওই 5 জেলার জনবিন্যাস বদলে গিয়েছে। হিন্দুদের বাঁচানোর জন্যই কেন্দ্রকে এই পদক্ষেপ করতে হবে। এটা না করলে এই জেলাগুলি অচিরেই হিন্দু শূন্য হয়ে যাবে। বিজেপির সাংসদ এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি ইন্ডিয়া জোটের এক শরিক ঝাড়খণ্ড সরকারকেও দুষেছেন। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं ऑन रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है, और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। ওদিকে গ্রেটার কোচবিহার নেতা নগেন্দ্র রায়, অনন্ত মহারাজ নামে যিনি পরিচিত, তাঁকে ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া শোরগোল। প্রায় প্রতিটি ভোটের আগেই অনন্ত মহারাজের নতুন রূপ প্রত্যক্ষ করেছেন কোচবিহারবাসী। কার্যত 2015 থেকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের তরফে পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসছেন অনন্ত মহারাজ। আর এবার সরাসরি রাজ্যসভায় দাঁড়িয়ে আলাদা গ্রেটার কোচবিহারের দাবি তুললেন বিজেপির এই সাংসদ। বাংলার শাসক দল তৃণমূলের নেতামন্ত্রীরা সুকান্ত, অনন্ত এবং নিশিকান্তের বক্তব্যের প্রতিবাদ করেছেন সঙ্গত কারণেই। কুণাল ঘোষ, সৌগত রায়, উত্তরবঙ্গের একাধিক নেতা বিবৃতি দিয়েছেন। বিরোধিতা করেছেন বাম এবং কংগ্রেস নেতারাও।
তাদের প্রশ্ন, দুদিন হয়ে গেল মুখ্যমন্ত্রী এ ব্যাপারে নীরব কেন? সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ, রাজ্যকে টুকরো টুকরো করে বিজেপি স্থিতিশীলতাকে নষ্ট করতে চাইছে। বিজেপির এই বিচ্ছিন্নতাবাদী রাজনীতির দোষর তৃণমূলও। তিনি বলেন, কোচবিহারের অনন্ত মহারাজ থেকে শুরু করে জঙ্গলমহলের ছত্রধর মাহাতোর মতো যত বিচ্ছিন্নতাবাদী আছেন, কার সঙ্গে মিটিং করেননি মুখ্যমন্ত্রী? তিনি নিজেই উত্তরবঙ্গে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেছেন। বিরোধীরা বলছেন, নিশিকান্ত, অনন্ত, সুকান্তদের প্রস্তাব নিয়ে রাজ্য সরকার ও রাজ্য বিজেপিকে অবস্থান পরিষ্কার করতে হবে। রাজনীতির কারবারিরা যাই বলুন, বিজেপি কিন্তু ভয়ঙ্কর খেলায় নেমেছে। অচিরেই এই খেলার মোড় ঘুরিয়ে দিতে না পারলে আগামী দিনে পরিস্থিতি লাগাম ছাড়া হয়ে উঠতে পারে। রাজ্য সরকারকে সে ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে। এখন সময় একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। একরাশ উদ্বেগ নিয়ে এবার পথে ইন্ডিয়া জোট। জোটের এক সহযোদ্ধার শারীরিক অবস্থা ভালো নয়। জেলে অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য ভেঙে পড়ছে, তাতেই উদ্বিগ্ন ইন্ডিয়া জোট। নজিরবিহীনভাবে কেজরির স্বাস্থ্যের ইস্যুতে এক প্রতিবাদ সভার ডাক দিয়েছে জোট। সবকিছু ঠিক থাকলে আগামী 30শে জুলাই দিল্লির যন্তর মন্তরে একসাথে প্রতিবাদে সামিল হবে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা। তিহারবন্দি দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আম আদমি পার্টি বারবার দাবি করেছে, জেলে কেজরির স্বাস্থ্য ভেঙে পড়ছে, দ্রুত তার উন্নত চিকিৎসার প্রয়োজন। দিল্লির মুখ্যমন্ত্রীর মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে এনে আপ নেতৃত্বের দাবি, গত ৩রা জুন থেকে ৭ই জুলাইয়ের মধ্যে কেজরির রক্তে শর্করার পরিমাণ ২৬ বার কমে গিয়েছে। ঘুমের মধ্যে বেশ কয়েকবার সুগার ফল করেছে। এই ঘটনা চিকিৎসকদের কাছে খুবই চিন্তার এবং উদ্বেগের। এছাড়াও আপ শিবিরের তরফে মারাত্মক এক অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, বিজেপি জেলের মধ্যেই কেজরিকে খুন করার চক্রান্ত চালাচ্ছে। তিহার কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানানো হয়েছে, কিন্তু জেল কর্তারা বিষয়টিকে আমলই দিচ্ছে না। তাই আপ শিবির স্থির করেছে, এই পরিস্থিতিতে কেজরিকে বাঁচাতে পথে নামা একান্তই জরুরি। বিষয়টি নিয়ে বিশদে কথা হয় ইন্ডিয়া জোটের শীর্ষ মহলের সঙ্গে। জোটের নেতারা সঙ্গে সঙ্গে সহমত প্রকাশ করেন। তাই এবার শুধুমাত্র কেজরির স্বাস্থ্যের ইস্যুতেই প্রতিবাদে নামছে বিরোধীদের জোট ইন্ডিয়া। যন্তর মন্তরে মঙ্গলবার একাত্তা প্রতিবাদে সামিল হচ্ছে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা। আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে রাখা হয়েছে তিহার জেলে। দিল্লির রাউজ এভিনিউ আদালতে বৃহস্পতিবার কেজরির মামলার শুনানি ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিহার থেকে কেজরিকে পেশ করা হয় আদালতে। সিবিআইয়ের করা এই মামলায় বিচারক আগামী 8ই আগস্ট পর্যন্ত কেজরিকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। লোকসভা ভোটের আগে গত 21শে মার্চ আবগারি দুর্নীতির মামলায় ইডি গ্রেফতার করে কেজরিওয়ালকে। সেই মামলায় তাকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু একই অভিযোগে সিবিআইয়ের করা মামলায় এখনো তিহারে বন্দী দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে একাধিকবার সরব হয়েছে আম আদমি পার্টি। কোনো প্রতিবাদী কাজে লাগছে না। এবার এই ইস্যুতে বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছে ইন্ডিয়া জোট। আপ সূত্রে খবর, আগামী মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে একাট্টা হয়ে কেজরির স্বাস্থ্যের ইস্যুতে নজিরবিহীন প্রতিবাদে সামিল হবে ইন্ডিয়া। জেলে বন্দী থাকলেও কোনো নেতার শারীরিক পরিস্থিতি ক্রমশ অবনতি এবং দাবি জানিয়েও উন্নত চিকিৎসা না পাওয়ার প্রতিবাদে জোট সঙ্গীদের এভাবে পথে নামা নিঃসন্দেহে বেনজির। এখন সময় আরও একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কে হবে বিজেপির নতুন সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি? বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হওয়া সাংগঠনিক বৈঠকে নতুন কার্যনির্বাহী সভাপতি বেছে নেওয়ার বিষয়টি নিয়ে চর্চা চলছে। বিজেপি সূত্রের খবর, দৌড়ে রয়েছেন 2 কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, দুজনেই ওবিসি এবং দুজনেই অমিত শাহের ঘনিষ্ঠ। সাংগঠনিক বৈঠকে মূলত এই 2 নেতার নাম নিয়েই আলোচনা চলছে। বিজেপি এবার সাংগঠনিক শীর্ষ পদে একজন কার্যনির্বাহী আনতে চায়। হঠাৎ কার্যনির্বাহী সভাপতি কেন, তার ব্যাখ্যাও দিয়েছে পদ্ম শিবির। আগামী বিধানসভা নির্বাচনগুলিতে ওবিসি ভোট ব্যাংকের সমর্থন যাতে নিশ্চিত হয়, সেই কারণেই বিজেপির শীর্ষ নেতৃত্ব কার্যনির্বাহী সভাপতি হিসাবে কোনো ওবিসি নেতাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। সেই নাম বাছাইয়েরই কাজ চলছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নেবেন আগামী বছরের শুরুতে। ততদিন জেপি নাড্ডা
অনুযায়ী সভাপতির দায়িত্ব পালন করবেন। পদ্ম শিবির যত শীঘ্র সম্ভব কার্যনির্বাহী সভাপতি বেছে নিতে চায়। মূলত ভোট রাজনীতির কথা মাথায় রেখেই বিজেপি চাইছে দলের কার্যনির্বাহী সভাপতি পদের সৃষ্টি হোক। আর কয়েক মাস পরই মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। 3 রাজ্যের সংগঠন নিয়ে স্বস্তিতে নেই বিজেপি। তাই এসব রাজ্যে ওবিসি ভোট ব্যাংকের সমর্থন 100% নিশ্চিত করতে দলের কার্যনির্বাহী সভাপতি হিসাবে কোনো ওবিসি নেতাকে বেছে নেওয়ার কথা ভাবছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে দলের কার্যনির্বাহী সভাপতির দৌড়ে আছেন 2 কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল ও বিনোদ তাওড়ে। দুজনেই ওবিসি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খুবই ঘনিষ্ঠ। সাংগঠনিক বৈঠকে 2 নেতার নাম নিয়ে আলোচনা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে এই দুজনের মধ্যেই একজন দলের কার্যনির্বাহী সভাপতি হবেন। দিল্লিতে হওয়া বিজেপির সাংগঠনিক বৈঠকে নতুন কার্যনির্বাহী সভাপতি বেছে নেওয়ার বিষয়টির পাশাপাশি উত্তরপ্রদেশের দলের অবস্থান নিয়েও আলোচনা হয়। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের মধ্যে যে সংঘাতের আবহ তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশে কিছুদিনের মধ্যেই 10টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। ওই 10 আসনে দলের প্রস্তুতি কেমন হয়েছে, দলীয় রণকৌশল কি হওয়া উচিত তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। আগামী দিনে ওবিসি ভোট ব্যাংকের 100% সমর্থন পেতে মরিয়া বিজেপি। সে কারণেই কার্যনির্বাহী সভাপতির পদে কোনো ওবিসিকে বসানোর কৌশল। সংখ্যাগরিষ্ঠ ওবিসি ভোট নিশ্চিত করতেই কার্যনির্বাহী সভাপতি হিসেবে কোনো ওবিসি নেতাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিজেপি নেতৃত্ব। ভবিষ্যৎই বলবে কতদূর ফলপ্রসূ হলো বিজেপির এই কৌশল। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।